বিভিন্নভাবে এগুলোকে জব্দ করা হয়। জব্দ করার পর তো আদালতের কাছে এগুলো উপস্থাপন করা হয় যে এগুলো জব্দ হয়েছে। জব্দ তালিকা পাই, তারপরে আবেদন করে এগুলো ধ্বংস করবার জন্য। তারপরে একটা পর্যায়ে এগুলো পাঠানো হয়, আমরা নিজেরাও এগুলো ধ্বংস করি। আবার কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট আইও বা সংশ্লিষ্ট দপ্তরের লোকজনও আসে, তারাও আমাদের সাথে সহযোগিতা করে। আমরা এগুলো মূলত উন্মুক্তভাবে একেবারে লিস্ট ধরে ধরে এগুলো ধ্বংস করা হয়। কিছু আলামত রেখে দেওয়া হয় যেটা মাদক পরীক্ষা নিরীক্ষা করবার জন্য, আর হয়তো বা আলামত হিসেবে আদালতে উপস্থাপন করবার জন্য স্যাম্পল একটু সামান্য, আর বাকি সব ধ্বংস করা হয়। এটা ধরা হয়েছিল আপনাদের বনানী থেকে। আর একটা চৌকস দল রাত্রিবেলা গিয়েছিল অপারেশন করতে, যে অবৈধভাবে মজুতকৃত মাদক রয়েছে। আপনারা জানেন সংখ্যা অনেক, প্রায় ৩,৯০৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের, এবং লিটার যদি চিন্তা করি ১৫০০ লিটারের বেশি। র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, মাদকদ্রব্য ধরা নির্মূল করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় র্যাব 1-এর চৌকস দল এই কাজটা করেছে, এবং একই সাথে আদালতের কাছে আবেদন করেছিল যেন এই অবৈধ মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। কারণ আপনারা সবাই জেনে থাকবেন, আমাদের ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে অনেক ধরনের মাদকের অনেক বলবো যে প্রচার বেড়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে সমাজের মধ্যে অনেক ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটনা ঘটছে। ছিনতাই থেকে শুরু করে অন্যান্য যে সকল বলবো অপরাধ সংগঠিত হচ্ছে, এর সাথে কিন্তু মাদকের একটা সম্পর্ক রয়েছে। এটা ইয়াবা, গাঁজা এবং মদ ক্ষেত্র বিশেষ সবই মূলত। তো আমাদের প্রচেষ্টা রয়েছে এই মাদক নির্মূলের মাধ্যমে, ধ্বংসের মাধ্যমে, উদ্ধারের মাধ্যমে যেন আমরা তরুণ সমাজকে এবং যারা এর সাথে জড়িত আছে সবাইকে মেসেজ দেওয়া যে আমরা সহজে সঠিকভাবে যেন চলি, মাদকের পথে যেন না যাই, অন্যায়ের পথে যেন না যাই। মাদক এবং যে কোনো অপরাধ নির্মূলের র্যাব সবসময় সামনে এগিয়ে থাকবে। এটা একটা হলো গিয়া ছিল প্ল্যান বি নামে একটা মাদক ছিল, বার ছিল, তাদের হলো গিয়া মজুদখানা থেকে নেওয়া হয়েছে। এই সকল অবৈধ মজুদকে আমরা হলো চেষ্টা করতেছি, এবং অবৈধ যে সকল বার আছে সেগুলোকে আমরা মানে বন্ধ করার বা আইডেন্টিফাই করার জন্য, আইনে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। র্যাবের পক্ষ থেকে কিন্তু আমরা যতটুকু সম্ভব, আমরা এর সাথে কিন্তু আমাদের হলো গিয়া যেহেতু ধরা হয়েছে আলামত রয়েছে, আমাদের যে সকল বলবো যে তথ্য রয়েছে, আমরা হলো বিজ্ঞ আদালতকে এবং পুলিশকে আমরা দিয়েছি। তো প্রসেস অনুযায়ী কিন্তু হচ্ছে, বাট আমাদের দেশের যে আইন আছে, প্রচলিত আইন অনুযায়ী কিন্তু কার্যক্রমগুলো চলে।